আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আসিম যে আপনাদের সাথে আছি। আজকে ভিডিওটা অনেক বেশি ইন্টারেস্টিং। শয়তানের দল। হাপ! বেটা। কারণ আজকে ভিডিওতে আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে ইমেজ থেকে বা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য সেরা ৫ টা ওয়েবসাইট শেয়ার করব। যে ৫ টা ওয়েবসাইট আপনার জন্য অনেক বেশি সাপোর্টিভ হবে, অনেক বেশি দ্রুত গতিতে আপনি যেকোনো ইমেজের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ফেলতে পারবেন। এবং আমরা যারা ফটোশপ জানি না, তারা কিন্তু অনেক স্ট্রাগল করি যেকোনো ইমেজের ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য। অনেকে রিকোয়েস্ট করি, প্লিজ আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে অন্য একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে দাও। অনেক সময় আমাদের ছবিটা সুন্দর হয়, কিন্তু ব্যাকগ্রাউন্ড সুন্দর না হওয়ার কারণে আমরা দেখা যাচ্ছে সেই ছবিটা অনেক ভালো জায়গায় আমরা ব্যবহার করতে পারছি না বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারছি না। সো আজকে আমি আপনাদের সাথে ৫ টা ওয়েবসাইট শেয়ার করছি। যে ৫ টা ওয়েবসাইট আপনি মনে রাখবেন এবং লিঙ্কগুলো কপি করে রেখে দিবেন, অথবা ভিডিওটা সেভ করে রাখবেন বা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখবেন। যখন তখন আপনি সেই ভিডিও থেকে এই রিসোর্সগুলো নিয়ে কাজে লাগাতে পারবেন। সো চলেন কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই। প্রথম যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে cutout.pro। প্রত্যেকটা লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিয়েছি, আপনি একটু চেক করে নেবেন। সো cutout.pro-তে আসার পর দেখেন, নিচে আসার পর আপনি যে দেখবেন সেটা হচ্ছে এই এআই রিমুভাল অ্যান্ড কাটাউট টুলস। এখানে 4টা টুল পাচ্ছি। প্রথম হচ্ছে যে কোনো আনওয়ান্টেড অবজেক্ট হচ্ছে রিমুভ করে ফেলার জন্য। জাস্ট হচ্ছে সব ঠিক থাকবে, জাস্ট আমরা এটাকে রিমুভ করে ফেলি, যেটা আমরা ফটোশপের মাধ্যমে কন্টেন্ট এবার মুভ টুল বা কন্টেন্ট এবার রিমুভের মাধ্যমে করতে পারি। দেন হচ্ছে যেটা, সেটা হচ্ছে ভিডিও থেকে কোনো একটা ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করা। সো এটাও আমরা ট্রাই করতে পারি। তো আমরা বেসিক্যালি এখানে যেটা করবো সেটা হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো কোনো ছবি থেকে। এখানে আবার ফেস রিমুভের জন্য একটা টুল রয়েছে বা অপশন রয়েছে। সবগুলো এআই ফাংশনের মাধ্যমে কাজ করে, দ্যাট মিনস আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। প্রথমে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ ফ্রম ফটো এটাতে যাই। এটাতে যাওয়ার পর আমরা হচ্ছে এখানে আসার পর একটা ছবি আপলোড করে দেবো। সো আপলোড ইমেজে যাই এবং আমি আমার একটা ছবি আপলোড করেছি। প্রথমে আমি আমার এই ছবিটাকে ওপেন করছি এবং ওপেনে প্রেস করার পর ছবিটা আমরা এখানে ওপেন হবে। ওয়াও, খুব দারুণভাবে রেজাল্টটা দিয়েছে এবং দেখেন এটা অরিজিনাল এবং এটা হচ্ছে আমাদের রেজাল্ট, মানে যেটা আফটার আর কি ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পরে। সো এখানে যেটা আমরা কিন্তু কালার ইউজ করতে পারি, মানে ইজিলি আপনি চাইলে বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারেন। এবং এখানে দুইটা অপশন রয়েছে, দুইটা ফরম্যাট রয়েছে, একটা হচ্ছে পিএনজি বা একটা হচ্ছে জেপিজি। যে কোনো একটা ফরম্যাট চুজ করে আপনি এখানে ডাউনলোড প্রেস করলেই ইমেজটা ডাউনলোড হয়ে যাচ্ছে। এরপরে যে সাইটটা রয়েছে সেটা হচ্ছে remove.bg, এবং এই সাইটটা আমি বেশি ব্যবহার করি। বিভিন্ন সময় অনেক সময় দেখা যাচ্ছে যে একটা রিমোট জায়গায় রয়েছে, সেখানে হচ্ছে ফটোশপ নেই, অথবা খুব দ্রুত কোনো ইমেজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হচ্ছে শর্টকাটলি, তখন দেখা যাচ্ছে আমি এই সাইটটা ব্যবহার করছি। তো আপনারা ব্যবহার করতে পারেন। এখানে যদি আমি আপলোড ইমেজে প্রেস করি তাহলে দেখা যাবে আমার ইমেজটা আপলোড হবে। তো এখান থেকে আমি আমার এই ছবিটাকে চুজ করে দিই, ওপেন যদি প্রেস করি, একটু ভিন্ন ছবি দিলাম আর কি এবার। তো দেখি কি রেজাল্ট আসে। ওয়াও, খুব দারুণভাবেই কিন্তু সে এটাকে রিমুভ করতে পেরেছে। এখান থেকে অনেক বিজি ব্যাকগ্রাউন্ড ছিল, পিছনে অনেক গাছপালা রয়েছে, তারপরে কিন্তু অনেক সুন্দর করে ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছে। সো এবার এখানে ইন্টারেস্টিং যে বিষয় রয়েছে সেটা হচ্ছে আপনি চাইলে এখানে এডিটে প্রেস করে এখানে অনেকগুলো বিষয় এখানে আপনি অ্যাড করতে পারেন। যেমন প্রথম হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেটাকে আপনি ব্লার করতে পারেন, মানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়েছে আবার এটা অ্যাড হবে এবং আপনি চাইলে এটা ব্লার করতে পারেন। বিভিন্ন ধরনের ব্লারের অপশন রয়েছে, অনেক বেশি ব্লার হলে সেটা এমন দেখা যাবে, অল্প হলে এরকম থাকবে। আপনি যেটা এখানে ইমেজ আপলোড করতে পারেন, মানে একটা ব্যাকগ্রাউন্ড আপলোড করে সেটা আপনি এখানে অ্যাডজাস্ট করে দিতে পারেন, যেটা আমরা ফটোশপে করি। এবং আপনি যেটা এখান থেকে যে কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডকে চুজ করতে পারেন ওদের মতো করে, এবং এখানে এগুলোকে আবার বিভিন্ন টাইপের ব্লার করে আবার ব্লার ছাড়াও আপনি এখানে দিতে পারেন। ওয়াও, মনে হচ্ছে আমি আসলে এখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছি না। তো এই ধরনের ছবিগুলো খুব সহজে আপনি এখানে অ্যাডজাস্ট করে দিয়ে বা ব্যাকগ্রাউন্ডকে চেঞ্জ করে দিয়ে আপনি সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন জায়গাতে আপনার পছন্দের সমস্ত প্ল্যাটফর্মে আপনি ছবিগুলোকে ব্যবহার করতে পারেন। ওয়াও, খুবই ইন্টারেস্টিং ব্যাপার। এবং এখানে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড রয়েছে এবং সবগুলো ব্যাকগ্রাউন্ড চেক করা বা মানে দেখা তো পসিবল না। ইভেন এখানে আপনি কালার ইউজ করতে পারবেন। যেমন এখানে কালারে যাওয়ার পর আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ধরনের কালার, অথবা এখান থেকে কালারে কোড দিয়ে বা কালার এখান থেকে আপনি চুজ করে দিয়ে যে কোনো ধরনের কালার ওকে দিলে সেই কালারটা এখানে ব্যাকগ্রাউন্ডে সেট হয়ে যাবে। দেন আপনি যদি এখানে ডাউনলোড প্রেস করেন তাহলে ডাউনলোড হয়ে যাচ্ছে। আদারওয়াইজ আপনি এখানে এরেজ করতে পারেন, বিভিন্ন ধরনের আরও কিছু টুল রয়েছে বা আরও কিছু ফাংশন রয়েছে, সেগুলো এখানে ক্লিক করে একটু নিজেরাই দেখে নেবেন। সো আজকে আমার হাতে থাকা 3 নাম্বার যে ওয়েবসাইটে রয়েছে সেটা হচ্ছে অ্যাডোবি এক্সপ্রেস। দ্যাট মিনস অ্যাডোবির এই সাইটটা, এবং এই সাইটটা নিয়ে আমি অলরেডি ভিডিও আপলোড করেছি। অ্যাডোবি এক্সপ্রেস নিয়ে কমপ্লিট একটা ভিডিও রয়েছে, আমি রিকোয়েস্ট করবো প্লিজ সেই ভিডিওটা দেখে নেবেন। এবং ভিডিওটাতে আমি অ্যাডোবি এক্সপ্রেসের এমন অনেকগুলো ফিচার মানে শেয়ার করেছি বা দেখাইছি যেটা আসলে আপনি সত্যিই জানেন না, বা আপনার কাজকে অনেক বেশি ইজি করতে, অনেক বেশি গতিশীল করতে বা অনেক বেশি মানে সহজ করে দিতে অনেক বেশি হেল্প করবে। কারণ এখানে অনেকগুলো অ্যাডোবি এক্সপ্রেসের ফিচার রয়েছে, যে সম্পূর্ণ ফিচারগুলো আপনি একেবারেই ফ্রিতে ব্যবহার করতে পারবেন। সো এর মধ্যে একটা ফিচার হচ্ছে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ইমেজ থেকে। সো আমরা এখানে আপলোড ইমেজে বা আপলোড ফটোতে প্রেস করি, দেন আমি আমার একটা ছবি নিয়ে নিই এবং ওপেন প্রেস করি এবং কয়েক সেকেন্ড ওয়েট করব, এইখানেও এটাকে রিমুভ করে দিবে এবং ফ্রিতে। এবং আপনি কোনো ধরনের ক্রেডিট কার্ড ছাড়া, কোনো ধরনের ঝামেলা ছাড়াই এখান থেকে যে কোনো ইমেজকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে তারপর ব্যবহার করতে পারবেন। এবং এটা যদি অ্যাডোবির, সো এখানে রেজাল্টটাও কিন্তু অনেক পারফেক্টলি দিয়েছে এবং দারুণভাবে দিয়েছে। এবং চাইলে আমরা এখানে জাস্ট হচ্ছে ডাউনলোডে প্রেস করে দিলেই
ইমেজটা ডাউনলোড হয়ে যাবে এবং আমরা আমাদের মতো করে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারছি। এরপরে যে সাইটটা রয়েছে আমার হাতে সেটা হচ্ছে ফটোরুম। ফটোরুম অ্যাকচুয়ালি একটা বিশাল প্ল্যাটফর্ম। এখানে আসলে এটা নিয়ে একটা ভিডিও বানানো যায়, আপনারা যদি জান আমি এটা নিয়ে ভিডিও বানাতে পারি, কারণ এখানে এডিটিংয়ের অনেক কাজ করতে পারবেন, লাইক ক্যানভা অথবা অ্যাডোবি এক্সপ্রেসের মতো অনেক ধরনের ফিচার এখানে রয়েছে। আমরা জাস্ট এখানে ইমেজটাকে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য এখানে ড্রপ করতে পারি ইমেজকে, অথবা এখানে অ্যাড করে দিলাম, এখানে অ্যাড করতে পারি। সো এখানে আমি জাস্ট এই ছবিটা প্রেস করে দিয়ে এখানে ওপেন দিলাম। আপনি যে কোনো ছবি দিয়ে ট্রাই করতে পারেন। আমি দুইটা ছবি মানে আমার কাছে ছিল ডেস্কটপে, সেখান থেকে আমি আসলে ট্রাই করছি। এখানে দেখেন খুব সুন্দর করে ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে দিয়েছে। ইভেন এখানে আপনিও কালার ইউজ করতে পারেন, এবং দেখেন ব্ল্যাক কালার দেওয়ার পর দেখেন কি পারফেক্টলি কিন্তু এখানে ইউজগুলোকে রিমুভ করেছে, একটু বাড়তি কোনো ইউজ কিন্তু এখানে নেই। এবং বিফোর এবং এখানে আফটার, বিফোর এবং আফটার খুব সুন্দর করে দেখা যাচ্ছে। এবং এখানেও আপনি কালার চুজ করে দিতে পারছেন আপনার ইচ্ছে মতো, যে কোনো ধরনের কালারকে এখানে সেট করে দিয়ে দেন হচ্ছে আপনি যদি ডাউনলোড প্রেস করেন তা ডাউনলোড হয়ে যাবে। আদারওয়াইজ আপনি এখানে অ্যাডিট ইন ফটোরুম যদি প্রেস করেন তাহলে ফটোরুমে গিয়ে আপনি এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করা, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ তো করেছি, নতুন করে ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, ব্লার করা, নানান ধরনের ফাংশনগুলো কিন্তু এখানেও রয়েছে, আপনি একটু টুইক করে দেখতে পারেন। আজকে লাস্ট অ্যান্ড ফাইনাল যে ওয়েবসাইট রয়েছে সেটা হচ্ছে ফুটার, এবং এই সাইটটা অনেক জোস একটা সাইট। এবং এই সাইটটাতে যদি আমি আপনাদেরকে একটু দেখাই, একইভাবে এখানেও আপনি ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা সাইটই কিন্তু অনেক জোস, এবং আপনি যদি একটু মনে রাখেন তাহলে আমার মনে হয় আপনাদের জন্য অনেক বেশি মানে সহজ হবে, যে কোনো সময় যে কোনো ওয়েবসাইট আপনি ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে একইভাবে যদি আমার এই ইমেজটা যদি এখানে ওপেন প্রেস করি এবং কয়েক সেকেন্ডের মধ্যে খুবই দ্রুত কাজ করেছে, এখানে 1 সেকেন্ডের মধ্যে সে কিন্তু ব্যাকগ্রাউন্ডটাকে কমপ্লিটলি রিমুভ করে দিল। এবং আপনি এখানে কম্পেয়ার করতে পারেন, বিফোর আফটার দিয়ে কম্পেয়ার করে দেখতে পারেন যে কেমন হয়েছে, কতটুকু পারফেক্টলি রেজাল্ট আপনাকে দিতে পেরেছে। দেন এখানে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ড কালার এখানেও সেট করতে পারেন, ইচ্ছে মতো যে কোনো ধরনের কালার দিতে পারেন। এবং হেয়ারের দেখেন ইটসগুলো কিন্তু খুব দারুণভাবে সে কিন্তু এখানে কাট করেছে বা রিমুভ করেছে, আমার কাছে এটা বেশ ভালো লেগেছে আর কি। এখান থেকে আপনি চাইলে কালার এখান থেকে অন্যান্য কালারগুলো চুজ করতে পারেন, অথবা নিউ কালার প্রেস করে নিউ কালার নিতে পারেন। তো আমরা যেখানে ফটোতে যাই তাহলে দেখেন এখানে আপনি একটা ইমেজ আপলোড করতে পারবেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড সেট করার জন্য, যেটা আমরা একটু আগে একটা ওয়েবসাইটে দেখছিলাম। এবং নিচের দিকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু, ওয়াও, এটা তো খুবই জোস। এবং মনে হচ্ছে আমি নিজে এখানে দাঁড়িয়ে ছবিটা তুলেছি, এবং আমি হোপফুলি এই ধরনের একটা ক্রিয়েট করে আমি আমার মানে হচ্ছে ফেসবুকে আপলোড করবো ভাবতেছি। তো এটা খুব চমৎকারভাবে কাজ করে। এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রয়েছে, অনেক সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড রয়েছে, আপনি আপনার ইচ্ছে মতো যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে চুজ করতে পারেন, এবং চুজ করে দিয়ে এটা ইজিলি ডাউনলোড করে আপনার মতো করে আপনি ব্যবহার করতে পারবেন। সো লাস্টে আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই 5টা ওয়েবসাইট আপনার জন্য অনেক বেশি সাপোর্টিভ, অনেক বেশি হেল্পফুল হবে। সো আমি বলবো যে এই 6টা ওয়েবসাইট লিঙ্ক আপনি কোনো জায়গায় হচ্ছে কপি করে বা নোট করে রাখেন, অথবা আমার ভিডিওটা আপনার টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন। যখন আপনার প্রয়োজন হবে ভিডিও থেকে রিসোর্সগুলো নিয়ে আপনি কাজে লাগাতে পারবেন। দেখা যাবে যে আপনার অনেক সময় হঠাৎ করেই কোনো একটা জায়গায় আপনার দরকার হচ্ছে যেখানে ফটোশপ নেই, বা আপনি ফটোশপের একেবারে কিছু পারেন না, আপনার মাঝে মধ্যে এই ধরনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। সো আমার মনে হচ্ছে যে কোনো 5টা ওয়েবসাইট আপনি খুব দ্রুততার সাথে আপনি ব্যবহার করতে পারবেন আপনার ডেইলি লাইফে, বা ডে টু ডে যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে ইজি করতে। সো এই ছিল আজকে ভিডিও। আশা করি ভিডিওটার মধ্যে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করব ভিডিওটি সবার সাথে শেয়ার করার জন্য, কারণ ভিডিওটা শেয়ার করলে হয়তো অনেকে এই বিষয় সম্পর্কে জানতে পারবে এবং শিখতে পারবে। সেই সাথে আপনার মতামতটা কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টগুলো পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আপনি চাইলে আমার সাথে আমার লাইভ ক্লাসে যুক্ত হতে পারেন। গ্রাফিক ডিজাইন, UI UX এবং ভিডিও এডিটিংয়ের মতো কোর্সগুলো আমি করিয়ে থাকি। সেই কোর্সগুলো করে আমার সাথে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্যারিয়ার বিল্ড করতে পারেন। এছাড়া আপনি আমাকে ফেসবুক, ইনস্টাগ্রামে ফলো করতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। সকল কিছু লিঙ্ক এবং ডিটেল ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। সো আজকের মতো আমি সাইন আউট করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন এবং নিরাপদে থাকেন। আল্লাহ হাফিজ।